আর যেনারা চলে গেছেন, আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, আল্লাহর কাছে একটাই করব, আল্লাহ সুস্থ রেখো। সে ছোটোবেলা থেকে বা বড় হওয়ার পরও ছোটোবেলায় সে আমাকে খুব ভালোবাসতেন, খুব আদরও করতেন। এবং ছোটোবেলায় যদি কোনো ক্যারেক্টার ছিল ছোটোবেলায়, তো আমাকে অভিনয় করে দেখে দিতেন উনি তখন। আর বড় হওয়ার পর বেশ ছবি, বাবার ভূমিকায়, বড় ভাইয়ের ভূমিকায়। এবং ওনার সবচেয়ে বড় একটা গুণ দেখলাম যে উনি প্রত্যেকটা শিল্পীকে ভালো করে বোঝাতেন, ঠান্ডা মাথায় সুন্দরভাবে উনি দৃশ্য বলেন বা ভালো সাজেশন বলেন, সব কিছু উনি কিন্তু করতেন। কিন্তু ওনার একটা বিখ্যাত ছবি ছিল যেখানে উনি নবাব সিরাজউদ্দৌলা চরিত্রে অভিনয় করছেন, রঙিন নবাব নামে খ্যাতি পেয়েছিল। তো এই যে এই ধরনের সিনিয়র যারা আর্টিস্ট রয়েছে তারা একের পর এক চলে যাচ্ছে, যেটি আমরা কয়েকদিন আগেও দেখতে পেলাম, অঞ্জনা ম্যাডামও চলে গিয়েছে। তো তাদের জন্য আসলে আমাদের চলচ্চিত্র যারা রয়েছেন তাদের কি করা উচিত, কতটুকু তাদের সম্মান দেওয়া উচিত আপনি মনে করেন জীবিত থাকতে? এখন হয় কি, আমরা তো যারা বেশিরভাগ জীবিত থাকতে কোনো মূল্য দিই না, মরার পর ফুলের তোড়া বলেন, প্রশংসা বলেন, বাহবা বলেন, সব দেই। এটা আসলে ঠিক না। তো যাই হোক, এখন আমরা তো আর কোনো কাজ নেই, আমাদের একটাই কাজ এখন, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ওনাকে বেহেশতি নসিব করুন। সেদিন উজ্জ্বল ভাই বললো যে আমরা যারা এখনও জীবিত আছি, বা ইলিয়াস কাঞ্চন ভাই বললো যে আমরা যারা জীবিত আছি আমাদেরকে যথার্থ মূল্যায়ন করা হচ্ছে না, আমাদেরকে ডাকা হয় না, আমাদেরকে সেভাবে মূল্যায়ন করা হয় না। এই যে আক্ষেপটা, এই আক্ষেপটা তো তারা জীবিত থাকতে বলছে, তাহলে কেন তাদেরকে এই চলচ্চিত্রে যারা দায়িত্বে আছে, এখন এফডিসি দায়িত্ব আছে, তারা কেন এটিকে গ্রহণ করছে না? এখন হয় কি, আমরা তো এর আগে একটু বলেছি আমি যে থাকতে কিন্তু মূল্য দেওয়া হয় না। তো আমি সবার কাছে অনুরোধ করব এবং এটা আমি আবদারও জানাবো যে আপনারা শিল্পীদেরকে এবং মানুষদেরকে একটু সম্মান করবেন। সম্মান করলে কিন্তু সম্মান কমে না, এটা বাড়বে, আপনাদেরও বাড়বে, আমাদেরও বাড়বে। একটি অভিনেত্রীকে নিয়ে আসলে কোনো স্মৃতিচারণ করা থাকলে? দাদার সঙ্গে অনেক স্মৃতি, যেটা বলাও যায় না। সে ছোটোবেলা বলেন, বড় হওয়ার পর বলেন, দাদা একজন ভালো মানুষ ছিলেন, ভালো অভিনেতা ছিলেন, একজন ভালো বন্ধু বলেন, বাবা বলেন, ভাই বলেন, সব ছিলেন। ওনার মতো শিল্পী আর কোনোদিন আসবেন না। একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তিটাই কি সবচেয়ে বড় একটি তারকার জন্য বা একটি অভিনেতার জন্য আপনি কি মনে করেন? একটা শিল্পীর স্বীকৃতি হচ্ছে দর্শকদের ভালোবাসা। দর্শকে যদি শিল্পীকে প্রশংসা করে, এটি সবচেয়ে বড় পাওয়া, এবং স্বীকৃতি এটাই হচ্ছে। পুরস্কার পাওয়াটা সবচেয়ে বড় বিষয় না। তো সেক্ষেত্রে এই যে যারা শেষ বয়সে এসে আর্থিক কষ্টে ভোগেন, তাদের জন্য কি এই এফডিসির যে সমিতিগুলো রয়েছে বা সংস্থাগুলো রয়েছে, তারা কেন কাজ করছে না, আপনার কি মনে করেন? না, তারা কাজ করছেন। সমিতিতে যারা ফান্ডে যারা যাই আছে ফান্ডে, তারা শিল্পীদেরকে খোঁজখবর নিচ্ছেন, দুস্থ শিল্পীদেরকে খোঁজখবর নিচ্ছেন, এবং যারা অসুস্থ যাচ্ছেন তাদেরকে খোঁজখবর নিচ্ছেন। সরকারিভাবে কোনো আপনারা আপডেট পান? হ্যাঁ, সরকারের ব্যাপারে আমরা এখন পর্যন্ত, যেহেতু আমাদের নতুন সরকার আসলো, আমাদের ইনশাল্লাহ আশা রাখি গেল সরকারের চেয়ে বেশি আমরা ইনশাল্লাহ আমরা সারা পাবো ইনশাল্লাহ। একের পর এক কিংবদন্তিরা চলে যাচ্ছে, চলচ্চিত্রের শূন্যতা তৈরি হচ্ছে। আপনাদের সমসাময়িক আমরা দেখেছি তারা নায়ক থেকে শুরু করে বাবা থেকে সকল ক্যারেক্টারে তারা সমানভাবে অভিনয় করেছে। তাদের পরবর্তী তাদের যে শূন্যস্থানটা, সেই শূন্যস্থানটা আপনাদের জেনারেশনের কেউ আপনারা পূরণ করতে পারবেন কিনা, বা আপনার কেউ উদ্যোগ নেন? এখন হয় কি, আসলে কারো শূন্যস্থান পূরণ করতে পারে না, এটা হবেও না। আমি আমার মতে, আরেকটা শিল্পী ওর মতে। এখন আমাদের তো করার কিছু নেই, একটাই শুধু দাবি, একটাই শুধু আশা আমাদের, উনি যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর যেনারা চলে গেছেন, আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, আল্লাহর কাছে একটাই করব, আল্লাহ সুস্থ রেখো।